নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় একটা বৃদ্ধা মহিলা, ওই বৃদ্ধা মহিলা এলাকা থেকে একটু বাহিরে ছিলেন। নূহ নবী ওই মহিলাকে যাইয়া বললেন, মা, আমরা কিছুদিন পরে আল্লাহ তাআলা অর্ডার করছে যারা ঈমানদার তাদেরকে নৌকার মধ্যে উঠাইয়া আমরা চলে যাব। এই কথা যেই মাত্র বললেন, ওই বৃদ্ধা মহিলাকে বললেন, মা, আমি যখন নৌকা নিয়ে চলে যাব, আল্লাহ তাআলা বলছেন এই এলাকার মধ্যে প্লাবন হয়ে যাবে, বন্যা হয়ে যাবে। নূহ নবীর কথা শোনার পরে বৃদ্ধা মহিলা বললেন, এ পয়গম্বর নূহ, যখন সময় হয়ে যাবে আপনি আমাকে আমার বাড়ি থেকে নিয়ে যাবেন। এই কথা যেই মাত্র বললেন, আল্লাহ তাআলা জানাইলেন, এ নূহ আলাইহিস সালাম, আমি আল্লাহ আপনাকে জানাইলাম 1,24,000 তক্তা দিয়ে আপনি একটা নৌকা বানান। ওই নূহ নবী যেই মাত্র কিস্তি বানাইলেন, ওই কিস্তি বানানোর পরে যখন 3 তলা একটা নৌকা বানানো হইল, সবার উপর তলার মধ্যে মহিলাদেরকে জানানোর জন্য বলা হয়েছে, দ্বিতীয় তলার মধ্যে পুরুষদের রাখার জন্য বলা হয়েছে, এবং নিচ তলার মধ্যে পশু পাখিগুলারে জোড়াই জোড়াই উঠানোর জন্য বলা হয়েছে। নূহ আলাইহিস সালাম যেই মাত্র নৌকার জন্য প্রস্তুতি করলেন, প্রায় 1,24,000 তক্তা দিয়া নৌকা বানানো হইল। এই নৌকা বানানোর পরে তখনকার সময়ের কাফের বেঈমানেরা চিন্তা করলেন, হায় হায় হায়, এই নূহ আলাইহিস সালাম নৌকা বানাইতেছে, মরুভূমির মধ্যে হঠাৎ করে পানি নাকি কেমনে আসবে। এই কথা চিন্তা করে হঠাৎ করিয়া নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে ঠাট্টা মশকরা করতে লাগলো। নূহুর আল্লাহ নাকি বলছে মরুভূমির মধ্যে পানি আসবে। হযরতে নূহ আলাইহিস সালাম যেই মাত্র নৌকাটা বানাইতে লাগলেন, কাফের বেঈমানেরা রাতের অন্ধকারে তারা ওই নৌকার মধ্যে পায়খানা করতে শুরু করলো। নৌকা যতটুকুন ছিল সকল জায়গার মধ্যে পায়খানা দিয়া ভরপুর করে ফেলছে। হঠাৎ করিয়া এই মহিলার পায়খানার ট্যাঙ্কির মতো একটা ভরপুর করে ফেললো। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে কই, আল্লাহ, এটা তো কোনোদিন আশা করি নাই, আমার উম্মতের মধ্যে যারা বেঈমান তারা হঠাৎ করিয়া এই বেঈমানেরা নৌকার মধ্যে পায়খানা করে শেষ করে ফেলেছে। আল্লাহ ডাক দিয়া বলেন, নূহ পয়গম্বর, টেনশন করবেন না, আমি আল্লাহ এই পায়খানা তাদের মাধ্যমে, এই ময়লা আবর্জনা তাদের মাধ্যমে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আবার পরিষ্কার করব। নূহ আলাইহিস সালাম যেই মাত্র সময় মতো হয়ে গেল, হঠাৎ করে তাকায়া দেখা যায় পুরো নৌকা পায়খানা করে শেষ করে দেওয়া হয়েছে। আল্লাহর কুদরত বোঝা যায় না। হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় একটা কাফির বেঈমান একটা বৃদ্ধা মানুষ চিন্তা করলেন, ওই মানুষটার হইলে একটা রোগ ছিল, বৃদ্ধা মানুষ, দাড়িগুলা সাদা হয়ে গেছে, চুলগুলা সাদা হয়ে গেছে, শরীরের চামড়াগুলা নরম হয়ে গেল। ওই মানুষটা চিন্তা করলেন, আমাদের সবাই যাইয়া নূহুর ওই নৌকার মধ্যে পায়খানা করলো, প্রস্রাব করলো, কিন্তু আমি যাইতে পারলাম না, জিনিসটা কেমন দেখা যায়। ওই বৃদ্ধা মানুষটা রাতের অন্ধকারে যাইয়া ওই নৌকার মধ্যে উঠিয়া ওই নৌকার কিনারের মধ্যে যাইয়া প্রস্রাব পায়খানা করার সময় ওই নৌকার ভিতরের মধ্যে পায়খানার যে ট্যাঙ্কিটা ছিল ওইখানের মধ্যে পড়ে গেল, নৌকার মধ্যে পড়ে গেল। ময়লা আবর্জনার জন্য যেই মাত্র পড়ে গেল, আল্লাহর কুদরত বোঝা যায় না। রাতের অন্ধকারে যেই মাত্র এই নৌকা থেকে উঠিয়া বাড়িতে যাওয়া আরম্ভ করলো, সব কিছু পরিষ্কার করে বাড়িতে গেল। সকালবেলায় মানুষ তাকায়া দেখতেছে, কি ব্যাপার, মানুষটি এমনভাবে সুন্দর হয়ে গেল, বৃদ্ধা মানুষ জোয়ান হয়ে গেল, এমনভাবে শরীরের মধ্যে এত শক্তি এসে গেল, সাদা দাড়িগুলা, সাদা চুলগুলা পেকে যেটা সাদা হয়ে গেছিল এটা এখন কালো হয়ে গেল। আশ্চর্য ব্যাপার, শরীরের চামড়াগুলো নরম ছিল, এখন শক্ত যুবকের মতন লাগে। মানুষ এমনভাবে প্রশ্ন করলেন, কি ব্যাপার, আপনি তো বৃদ্ধা মানুষ ছিলেন, চুলগুলা সাদা ছিল, কালো হলো কেমনে? শরীরের চামড়াগুলা নরম ছিল, শক্ত হলো কেমনে? শরীরের মধ্যে যুবক যুবক একটা ভাব দেখা যায়। হঠাৎ করে বৃদ্ধা বলে, আমি এটার হাকিকত জানি না, তবে রাতের বেলা ওই নূহুর নৌকার মধ্যে আমি পায়খানা করার জন্য গিয়েছিলাম,
রাতের বেলা হঠাৎ করে আমি পা স্লিপ কেটে ওই মহিলার মধ্যে পড়ে গেলাম। যেই মাত্র উঠে আসলাম, আসার পরে গোসল কইরা দেখি আমি আগের মতো জুয়ান হয়ে গেলাম, যৌবন ফিরে চলে আসলো। এবার হঠাৎ করিয়া এলাকার মধ্যে যত মানুষ ছিল সকলে যাইয়া কাফের বেঈমানেরা নৌকার মধ্যে যাইয়া যাইয়া তারা মহিলার মধ্যে যাইয়া প্রস্রাব পায়খানার সেফটি ট্যাঙ্কের মধ্যে পইরা তারা যুবক হয়ে যায়। এলাকার মধ্যে যারা অসুস্থ তারা যাইয়া মহিলা খাইলে তারা সুস্থ হয়ে যায়। এলাকার মধ্যে যারা কুষ্ঠরোগী আছে তারা ওই নুহু নবীর নৌকার মধ্যে যাইয়া এই মহিলার মধ্যে গোসল করলে তারা সুস্থ হয়ে যায়। এই অবস্থা যেই মাত্র হয়ে গেল, এলাকার কোনো মানুষ আর বাকি নাই, সকল মানুষ যাইয়া কাফির বেঈমানেরা নৌকার মধ্যে যায় আর মহিলা আবর্জনা শরীরে লাগাই তারা সুস্থ হয়ে যায়, সুন্দর হয়ে যায়। আমার আল্লাহ ডাক দিয়া বলে, নুহু আমি আল্লাহ তাদের মাধ্যমে নৌকাও পরিষ্কার করলাম, আবার তাদের মাধ্যমে আমি আল্লাহ এই প্রস্রাব পায়খানাগুলো পরিষ্কার করাইলাম। এলাকার অনেক দূর দূরান্ত থেকে অনেক মহিলারা কাফির বেঈমানেরা চিন্তা করলেন, হায় হায় হায়, আমরা তো নুহুর নৌকার মধ্যে যাইতে পারি না, আমাদের কি অবস্থা হয়ে যাবে। শেষ পর্যন্ত নৌকা ধুইয়া ধুইয়া তারা পানি খায়, তারাও পর্যন্ত যুবক হয়ে যায়। যেই মাত্র সকল নৌকা ধৌত করা হলো, পরিষ্কার হয়ে গেল, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ জানাইলেন, এ পয়গম্বর নূহ, আমি আপনাকে অর্ডার করলাম আপনি জুরাই জুরাই নৌকার মধ্যে আপনি এমন পশু পাখিগুলা উঠান। 3 তলা নৌকা বিশিষ্ট, মরুভূমির মধ্যে পানি নাই, পানি নাই, পানি নাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই কাফির বেঈমানেরা ঠাট্টা করে, নুহুর মরুভূমির মধ্যে নাকি পানি আসবে। কাফির বেঈমানেরা ঠাট্টা করে, আল্লাহ বললেন, এ পয়গম্বর টেনশন করবেন না, মরুভূমির মধ্যে পানি আনার ব্যবস্থা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন করে দেব। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই মাত্র এমন ভাবে এই নৌকার মধ্যে জুরাই জুরাই 3 তলা বিশিষ্ট নৌকা, এই নৌকার প্রথম তলার মধ্যে উঠাইলেন নারীদের, নারীরা প্রথম তলার মধ্যে উঠলেন, দ্বিতীয় তলার মধ্যে পুরুষদেরকে উঠাইলেন, তৃতীয় তলার নিচের মধ্যে হযরতে নূহ আলাইহিস সালাম পশু পাখিদেরকে জুরাই জুরাই উঠাইলেন। আর কাফের বেঈমানেরা ঠাট্টা করে রে মস্করা করে, নূহুর নৌকার মধ্যে নাকি পানি আসবে, এই এলাকার মধ্যে নাকি পানি আসবে, এমন মস্করা যেই মাত্র করতে লাগলেন, হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই অবস্থা দেখিয়া হঠাৎ করিয়া সবাই নৌকার মধ্যে যেই মাত্র উঠে গেল। উঠে যাওয়ার পরে রে বন্ধু তাকায়া দেখা যায় আমার আল্লাহ এমন একটা ঝড় দিলেন, প্লাবন দিলেন, যে প্লাবনে তামাম পৃথিবীর মধ্যে যত পশু পাখি যত জায়গা ছিল সব ঘর বাড়ি পানির নিচের মধ্যে চলে গেল। হায় হায় হায়, এমন পানি আর পানি, কোনো কিছুই দেখা যায় না। নূহ নবীজির বিপক্ষে যারা ছিলেন কাফির বেঈমানেরা, তারা দৌড়াইয়া ওই পাহাড়ের উপরে উঠতে লাগলো আর কয়, যতই পানি আসুক না কেন আমরা পাহাড়ের মধ্যে চলে যাব। কিন্তু সেখানের মধ্যে যাওয়ার পরেও দেখা যায় ওই খানের মধ্যেও পানি আর পানি, তারা একেবারে মরে সারকারের অবস্থা হয়ে গেল। পৃথিবীর মধ্যে নাই নাই নাই, কোনো কিছুই নাই, একমাত্র নূহ নবীর নৌকা ব্যতীত আর কোনো কিছুই দেখা যায় না। একদিন নয়, 2 দিন নয়, প্রায় 6 মাস পর্যন্ত তামাম পৃথিবীর মধ্যে শুধু পানি আর পানি। নূহ আলাইহিস সালাম 6 মাস পর্যন্ত তিনার নৌকা লইয়া সব জায়গায় তামাম পৃথিবীটা তিনি ভ্রমণ করলেন। আমার আল্লাহ ভ্রমণ করাইলেন, তামাম পৃথিবীটা ভ্রমণ করাইয়া আবার যখন তিনি আসতে লাগলেন, ফিরে আসার সময় হঠাৎ করে মনে হইল, হায় হায় হায়, একটা বৃদ্ধা মহিলা, ওই বৃদ্ধা মহিলার কথা তো আমার মনে নাই। ওই মহিলাকে আনার জন্য আমি বলেছিলাম, কিন্তু বৃদ্ধা মহিলা তো ইমানদার, ওই মহিলাকে আমি আনার জন্য বলেছিলাম। হঠাৎ করিয়া তিনার মাথার মধ্যে একটা টেনশন পড়ে গেল, আল্লাহ যদি হাসরের ময়দানে ওই বৃদ্ধা মহিলা আমার জন্য কাঠগড়াই বিচার দায় করে আমি কি অবস্থা হয়ে যাব।
হযরতে নূহ আলাইহিস সালাম টেনশনে পড়ে গেলেন। হায় হায় হায়, এমনভাবে টেনশন করতে লাগলেন যেই মাত্র 6 মাস অতিবাহিত হয়ে গেল। ইব্রাহিম আর হযরতে নূহ নবী যেই মাত্র তিনার এলাকার মধ্যে আসলেন, আসার পরে হঠাৎ করিয়া তিনার এই যে কি বলে নৌকা থেকে একটা প্রাণী ছাড়লেন। ওই প্রাণীটার নাম হইল, পাখিটার নাম হইল কাক। কাককে বললেন, কাক যাও, যাইয়া দেখো ওইখানের মধ্যে জমিনের কি অবস্থা, মাটিগুলা শুকাইছে কিনা একটু দেখে আসো। কাকে যেই মাত্র গেলেন, কাকে খবর নেওয়ার জন্য যেই মাত্র পাঠাইলেন, কাক ওই জমিনের মধ্যে যাইয়া দেখে যারা বেঈমান হয়ে মারা গেছিল তাদের অর্ধগলিত লাশ পড়ে আছে, মানুষের দেহগুলা পড়ে আছে, রক্ত মাংসগুলা পড়ে আছে, কঙ্কাল পড়ে আছে। কাকে আর খবর নিয়ে ওইখানের মধ্যে যায় নাই। কাকে এই খাবারগুলা দেখে লোভ সামলাতে না পাইরে খাওয়া শুরু করেছে। হযরতে নূহ আলাইহিস সালাম টেনশনে পড়ে গেলেন, কাক পাঠাইলাম, কাকে কোনো খবর দিচ্ছে না। হঠাৎ করিয়া হযরতে নূহ আলাইহিস সালাম আরেকটা পাখি পাঠাইলেন। ওই পাখিটার নাম হইল কবুতর। এই কবুতর ওইখানের মধ্যে পাঠাইলেন। কবুতর পাঠানোর পরে বললেন, যাও যাও তুমি ওইখানের মধ্যে দেখো জমিনের মধ্যে পানির সাথে বালু এমনভাবে উঠেছে কিনা। কবুতর যেই মাত্র গেলেন, কবুতর যাইয়া আবার কিছুক্ষণ পরে ফিরে আসলেন নৌকার মধ্যে। নৌকার মধ্যে কবুতরের পায়ের মধ্যে কি কি পাতা লাগানো ছিল। হযরতে নূহ আলাইহিস সালাম বুঝতে পারলেন জমিনের মধ্যে এমনভাবে আগের মতো মাটি এমনভাবে উদয় হয়েছে। হযরতে নূহ আলাইহিস সালাম নৌকা যেই মাত্র ভিড়াইলেন, নৌকা ভিড়াইয়া আবার জোড়ায় জোড়ায় সকল মানুষগুলা, পশু পাখিগুলা নিচ থেকে উঁচুরের মধ্যে নামাইতে লাগলেন। সবার উপরে মহিলাদেরকে রাখলেন, এবার দ্বিতীয় তলায় পুরুষদেরকে রাখলেন, এবার তৃতীয় নিচ তলার মধ্যে মহিলাদেরকে এমনভাবে রাখলেন যে মাত্র সব পশু পাখিগুলা, সকল জীবজন্তুগুলা নৌকা থেকে বাহির হইল। নৌকা থেকে বাহির হওয়ার পরে রে বন্ধু, হযরতে নূহ আলাইহিস সালাম ওই যে বৃদ্ধা মহিলার ঘটনা, বৃদ্ধা মহিলার বাড়ির মধ্যে রওনা করলেন। চিন্তা করলেন, হায় হায় হায়, না জানি বৃদ্ধা মহিলাটার এখন কি অবস্থা হয়ে গেল। হযরতে নূহ আলাইহিস সালাম দৌড়াইয়া ওই বৃদ্ধা মহিলার বাড়ির মধ্যে গেলেন। যাইয়া দেখতেছেন ওই বৃদ্ধা মহিলা আজ থেকে প্রায় 6 মাস আগে যে মহিলাটা, ওই মহিলাটা এখনো পর্যন্ত বাড়ির মধ্যে তিনি ঝাড়ু দিতে লাগলেন। নূহ আলাইহিস সালাম বললেন, মা মা বলেন চিৎকার দিতে দেরি হইল। ওই মহিলাটার আওয়াজ শোনার পরে মহিলা ডাক দিয়ে বলতেছে, ও পয়গম্বর, আমার আল্লাহ কি নৌকার মধ্যে কোনো তুফান দিছেনি? আল্লাহ কি নৌকা বানানো কমপ্লিট করছে কিনা আমার একটু জানান, আমি নৌকায় যেতে চাই। নূহ আলাইহিস সালাম চোখের পানি জোরে জোরে করে ছেড়ে দিলেন, মা গো মা, আমরা তো প্রায় 6 মাস আগে নৌকা নিয়া, আমরা 6 মাস পর্যন্ত নৌকা দিয়া তামাম পৃথিবী ভ্রমণ করে শেষ করে চলে আসলাম। আল্লাহ তাআলা এত বড় প্লাবন দিয়েছেন, বন্যা দিয়েছে, দুনিয়ার কোনো কিছুই স্থায়ী ছিল না, সকল কিছু চূড়ান্ত হয়ে গেল, পানির নিচে চলে গেছে। মহিলা ডাক দেয়া বলে, হুজুর আমি বুঝলাম না বিষয়টা, আমার একটু খুইলা কোন। হযরত নূহ আলাইহিস সালাম বললেন, মা আপনারে এই জমিনের মধ্যে রেখে আমি ভুলে গিয়েছিলাম, আমি চলে গিয়েছিলাম ওই জায়গার মধ্যে, নৌকার মধ্যে আপনার কথা মনে না থাকার কারণে আশ্চর্য হয়ে গেলাম, কিন্তু আমি চিন্তা করলাম না জানি কোন অবস্থা হয়ে গেল মা গো মা। হঠাৎ করিয়া নূহ আলাইহিস সালাম ওই মহিলার কাছে বললেন, মা যদি আমার কোনো ভুল হয়ে থাকে আপনি নিজ গুণে আপনি আমাকে এই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। নূহ আলাইহিস সালামের কথা শোনার পরে মহিলা ডাক দেয়া বলে, ও পয়গম্বর আপনি টেনশন করবেন না, আমার আল্লাহ আমাকে সুন্দর করে সেভ করেছেন, আমার আল্লাহ সুন্দর করে আমাকে হেফাজত করেছেন। নূহ আলাইহিস সালামের জামানায়, ওই জামানা থেকে এত পরিমাণ খারাপ কাজ যারা করত, আল্লাহর পক্ষে যারা থাকতো তাদেরকে আল্লাহ তাআলা নৌকায় উঠাইছে, আর যারা নৌকার মধ্যে উঠে নাই তারা ধ্বংসে স্থাপিত হয়ে গেছে। মুসলমান বাবা ভাইয়েরা, নূহ আলাইহিস সালামের জামানায় যে বৃদ্ধা মহিলাটা, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মহিলাটাকে এমনভাবে পৃথিবীর ইতিহাসের মধ্যে একটা সাক্ষী রেখে দিলেন, যারা আল্লাহর হুকুম নবীর তরিকা মতে চলবে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে চলবে,
চলবে। আমার আল্লাহ হাজার হাজার বিপদ থেকে মানুষকে বাঁচাইতে পারেন। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় এত বড় কাহিনী হয়ে গেল। এর মধ্যে উল্লেখযোগ্য একটা কাহিনী হইল, হযরত নূহ আলাইহিস সালাম, ওই নূহ আলাইহিস সালামের সন্তান, নূহ আলাইহিস সালামের বিবি, তিনি ছিলেন বিদুর্মী। ওই বিদুর্মীটা হযরত নূহ নবীজির বিবি, তিনি ছিলেন বিদুর্মী। এই বিদুর্মী থাকার কারণে তিনি সকল মানুষ যারা ইসলামের পথে ছিল, যারা কল্যাণের পথে ছিল, কালিমা গ্রহণ করেছিল, তারা সকলেই নৌকার মধ্যে উঠল, কিন্তু তিনার বিবি নৌকার মধ্যে উঠে নাই। না উঠার কারণে তিনার বিবি পর্যন্ত ধ্বংস স্থাপিত হয়ে গেছে। নূহ আলাইহিস সালাম চোখের পানি জোর জোর করে চাইরা কই, হায় হায় হায়, আমার বিবি হইয়া কালিমা পড়লো না, কত বড় একটা লজ্জার ব্যাপার, কষ্টের ব্যাপার। বন্ধুরে আমার, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম চোখের পানি জোর জোর করে ছেড়ে দিয়েছেন। ভাইয়েরা, বন্ধুরা, বাবারা, আল্লাহ পাক রব্বুল আলামিন চমৎকার ভাষায় ডাক দিয়া বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ ডাক দিয়া বলেন, আমি মানব এবং জিন জাতিকে আমি আল্লাহ তাআলার ইবাদতের জন্য বানাইছি। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা থেকে আমরা জানতে পারি, যারা হক পথে থাকবে, যারা আল্লাহর পয়গম্বরের রাসূলের পথে থাকবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হাজার বিপদ থেকে তাদেরকে রক্ষা করতে পারে। এই কথা যেই মাত্র হয়ে গেল রে বন্ধু, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় যত পশু পাখি ছিল, যত মানুষ ছিল, সকলে বুঝতে পারলেন যারা হক পথে থাকবে আল্লাহ তাদেরকে একটা ফায়সালা করবেন। ওই ফায়সালাটার নাম হইল ইমানদার। আর যারা বেঈমান থাকবে, আর যারা বিপদগ্রস্ত থাকবে, তারা হবে বেঈমান। যদি আমরা আল্লাহর পথে থাকতে চাই, রাসূলের পথে থাকতে চাই, কালিমার পথে থাকতে চাই, নবীর পথে থাকতে হবে। জান্নাতে যাইতে হলে নবীর পথে থাকতে হবে। মুসলমান বন্ধুরা, আল্লাহর পয়গম্বর রহমাতুল লিল আলামিন নবীজির পাগলেরা, তাইলে এই ঘটনা থেকে আমরা দয়াল নবী রহমাতুল লিল আলামিন নবীজির সম্মান বুঝতে পারলাম। পাশাপাশি কোরআনের পক্ষে থাকতে হবে। আল্লাহ ডাক দিয়া বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ ডাক দিয়া বলেন, ওয়ামা আরসালনাকা, আমি আল্লাহ এরসাল করি নাই, পার্সেল করি নাই, পাঠাই নাই, ইল্লা, তবে প্রেরণ করেছি রহমাতুল লিল আলামিন নবীজি। আমার আল্লাহ আপনার আমার দয়াল নবীকে রহমত হিসাবে বানাইছে। মুসলমান বাবা ভাইরা, এই জন্য নবীর পক্ষে থাকতে হবে। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কত ভালোবাসার সাহাবী। নবী যেখানে যাইতেন আবু বকর সেখানে যাইতেন। নবী যখন হিজরত করতে যাইবেন, ওই আবু বকর নবীজির সাথে থাকতেন। কারণ হইল সৎসঙ্গ সর্ববাস, অসৎসঙ্গ সর্বনাশ। আমার দয়াল নবী হিজরত করবেন 6 মাস আগে আবু বকরকে বললেন, আবু বকর, আমি দয়াল নবী হিজরত করতে যাব রে আবু বকর। আমার নবী কখন যাবেন সেটা বলে নাই। আবু বকরকে যেই মাত্র বললেন, আবু বকর, আমি 6 মাস আগে আবু বকরকে বললেন হিজরত করতে যাব। একদিন রাত্রেবেলা আবু বকরের দরজার মধ্যে আমার নবী রাত্রেবেলা যেই মাত্র টোকা বানালেন, আবু বকর দরজাটা খুলে দিলেন। লাব্বাইক সাদাকাতা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ বইলা দরজা খুইলা দিছি। ইয়া রাসূলুল্লাহ, আমার পিতা মাতা আপনার কদমে কুরবান হয়ে যাক। এই আবু বকর, তুমি রাতের বেলা ঘুমাও নাই? ইয়া রাসূলুল্লাহ, নবীজি, ইয়া হাবিবাল্লাহ, আজ থেকে 6 মাস আগে আপনি আমাকে বললেন, আবু বকর, আমি তোমাকে নিয়ে হিজরত করব রে আবু বকর। আবু বকরকে এই কথা বলার কারণে ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে থেকে 6 মাস হয়ে গেল আমি বিছানার মধ্যে ফিট লাগাই নাই। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 6 মাস আগে এই ঘটনা যেই মাত্র শুনলেন, আমার নবী
দুইখানা চক্ষু মুবারকের পানি মুবারকগুলা জোর জোর করে ছেড়ে দিয়েছি। আমার নবী ডাক দিয়া বলে, আবু বকর আয় আয় আয়, আবু বকর রে, এই আবু বকর তুমি আমার অন্তরটা ঠান্ডা করে ফেলেছো। আবু বকর আমি নবী তোমারে জানায়া দিলাম। আবু বকর ইয়ে তো মোহব্বত তুমি যে আমারে করলা, আমি নবী তোমাকে জান্নাতের সার্টিফিকেট দান করে দিলাম। আল্লাহর পয়গম্বরের জবাবে আবু বকর কই, ইয়া রাসূলুল্লাহ, আপনি আজকে থেকে 6 মাস আগে আমাকে বললেন আপনি আমাকে নিয়ে হিজরত করবেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে থেকে 6 মাস আগে বললেন আমি দিনের বেলা কাজকর্ম করি, রাতের বেলা মাথাটা লাগাইয়া কানটা লাগাইয়া বসে থাকি, কখন জানে গো আমার দয়াল নবী আমার ভাঙ্গা ঘরে হাজির হয়ে যায়। আপনি নবী যদি আমার রাতের বেলা এমন ভাবে টোকা মারেন, ওই টোকা মারার সময় যদি কোনো কাফের বেঈমান আমার আয়েশা আপনার শব্দ শুই না আপনার আঘাত করে গো নবীজি, আমি সহ্য করতে পারবো না। এই জন্য দয়াল নবী মায়ার নবী আমি আপনার জন্য বেকুল হয়ে যাই, আমি আপনার জন্য পাগল পারা হয়ে যায়। আল্লাহর পয়গম্বর জানান, আবু বকর, ওরে আবু বকর, আমি নবীর তোমারে ঘোষণা করে দিলাম, আমি নবী যেই জান্নাতে থাকবো, এই আবু বকর আমি নবী দুনিয়াতে থাকা অবস্থায় তোমারে জান্নাতের সার্টিফিকেট দান করে দিলাম। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ পাইবা না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, অবশেষে ঠিকানা শুধুই মাটির বিছানা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে ঈমান আমল হেফাজত করার তৌফিক দান করুন। পাশাপাশি আমাদেরকে নূহ আলাইহিস সালামের ঘটনা এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা থেকে আমাদের ঈমান আমল আল্লাহ তাআলা আরো মজবুত করার চেষ্টা করি। আমিন আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।